এখানে দুইটা ব্যাপার। ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ডেমোক্রেসির মানে এইটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে। আমার সাথে 17 জনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে। তো বাকি যেটা দ্বিমত, এটা আমি পজিটিভলি দেখছি। অ্যালার্মিং হইল কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নাম উচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কী করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কী দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী রিকমেন্ডেশন নিতে চান, তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি নেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান, এসব জিনিস শিক্ষার্থীদের সাথে ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে, একটা ডিসকাশনে একটা দলের 10 জন আলোচক থাকলে 10 জনের শিবির নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ। আরেকটুভাবে বললে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয়। আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো। আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই। যেহেতু 5 তারিখের 5ই আগস্ট কিংবা 17ই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা রাতব্যাপী, এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। সুতরাং কেউ এটা সাহস করবে না বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই। রাষ্ট্রতে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে, আমাদের কারা হবে, কারা হবে না, অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমাদান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময়ের মাঝামাঝি সময়ে আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনগুলোর সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময়ে আপনাদেরকে সেটা জানাবো আর কি ইনশাআল্লাহ। আমরা ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এবং নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে, সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারেই চিন্তা করছি এবং সেইটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার এখন সিদ্ধান্তে আসা হয় নাই, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক, বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরও ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী সমান ফ্যাসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আসে অনেকগুলো, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস নাই, তবু এই ডাকসুটা যেহেতু বাইরে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, তো সামনের ডাকসুগুলোতে প্র্যাকটিসটা থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকেই ইতিবাচকভাবেই নিয়েছে, প্রত্যেক সংগঠন, সেদিক থেকে আমরাও এটা ইতিবাচক। ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখেছি সহ অবস্থানেই আছে, যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম, তার অবস্থান জানাচ্ছে, কথা বলছে সবার সাথে, তার আলাপ শেয়ার করছে সবার সাথে, ছাত্র দলের একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে, বা বাম সংগঠনেরও সেম প্রতিনিধি থাকছে, প্রত্যেক সংগঠনে, এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী, সেও তার মতামতটার স্বাধীনভাবে মত প্রকাশ করছে। তো এরকম প্র্যাকটিস 1971-এর পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত
কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় না ক্যাম্পাসে এখন যেটা হয়েছে। নিশ্চয়ই এটা ইতিবাচক, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক, এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে। বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি, শিক্ষার্থী তাদেরকে প্রতিহত করবে। এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফিরতে চায়, তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদেরও সংহতি থাকবে, এবং আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চয়ই জানানো থাকবে। 15 জুলাই শিক্ষার্থীদের উপর কীভাবে আক্রমণ করেছিল, সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এ ধরনের সন্ত্রাসী কাজ করে, নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে, পানিশমেন্টের আওতায় এনেছে। সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এটা তাদের এখন এটা আউট অফ সিলেবাস। এটা নিয়ে আমার মনে হয় তারা এটার পার্টও না। যারা সন্ত্রাসী, অপরাধী, বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই। আর কেউ যদি এটা সাহস করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানান দিবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা ছাত্র সংগঠন, আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই।